সোনাপাতার ঐতিহ্যবাহী শীতলা ও মনসা মাতার পুজো প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের সোনাপাতা গ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী শীতলা ও মনসা মাতার পুজো অর্চনার শুভ সূচনা হলো শনিবার রাতে। সোনাপাতার রয়্যাল স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। এদিন শঙ্খধ্বনি, কীর্তন, বাদ্যযন্ত্রের সুর এবং ভক্তদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে সমগ্র এলাকা। এই পুজোকে কেন্দ্র করে নারী, পুরুষ, যুবক, যুবতী থেকে শুরু করে শিশুদেরও ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী। তিনি ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তার উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করে। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর এই ঐতিহ্যবাহী পুজো ৫ বছরে পদার্পণ করেছে। সেই উপলক্ষে ৭ দিন ধরে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও অনুষ্ঠিত হবে অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন, অন্ন মহোৎসব এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। প্রতি বছরের মতো এবারও এই অনুষ্ঠানকে ঘিরে সোনাপাতা কার্যত এক মিলন মেলার পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত, দর্শনার্থী এবং সাধারণ মানুষের ঢল নেমেছে। ধর্মীয় ভাব গাম্ভীর্যের পাশাপাশি সামাজিক সম্প্রীতির এক অনন্য নজির হয়ে উঠেছে এই উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সভাপতি রিন্টু মাইতি, সম্পাদক অরবিন্দ মাইতি, কোষাধ্যক্ষ ঋত্বিক জানা, শশাঙ্ক মাইতি, মৃত্যুঞ্জয় মাইতি, আশিস দাস, গৌতম পাল, রূপক মিশ্র, আশিস মহাপাত্র, সুজিত দাস, স্বরূপ দাস, সুকুমার পতি, বিপুল রায়, অশোক খাটুয়া, রতন জানা, বিজয় মাইতি, স্বপন রাউত, প্রফুল্ল মাইতি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অসংখ্য ভক্তবৃন্দ ধর্মীয় আচার, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে নেগুয়ার এই ঐতিহ্যবাহী পুজো আগামী কয়েকদিন ধরে এলাকাবাসীর অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে বলে অনেকেই মনে করছেন। ভোলার মধ্যে আমাদের একটা প্রত্যন্ত গ্রামে, ছোট্ট গ্রামে গ্রাম কমিটির উদ্যোগে এবং আমাদের ক্লাব রয়্যাল স্টার ক্লাব যৌথ উদ্যোগে আমরা সার্বজনীন শ্রী শ্রী মনসা মায়ের পুজো এবং শ্রী শ্রী শীতলা মাতের পুজো আয়োজন করেছি। পুজোটা বৃষ্টির দিনে আমরা করতে পেরেছি, যেহেতু জ্যৈষ্ঠ মাস, পুজো হবে না আমাদের সনাতন রীতি অনুযায়ী। তাই আমরা আষাঢ় মাসে মানুষের সহযোগিতা, সব এলাকার অধিবাসী বৃন্দদের সহযোগিতা নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতে পারি। আমাদের এখানে কর্মসূচি থাকছে, আজকে আমাদের পুজো আছে, আগামীকাল নরনারায়ণ সেবা আছে, তারপরের দিন আমাদের সাংস্কৃতিক মঞ্চ এবং অর্কেস্ট্রা আছে। এলাকার মানুষকে আমাদের একটা, আপনারা সম্প্রীতি বজায় রেখে আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করুন। আমাদের অনুষ্ঠানের সঙ্গে সাফল্য করার জন্য আপনারা আমাদের কাছে আসুন। আপনাদের পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে যাতে সুন্দরভাবে চলতে পারি তার জন্য আমরা প্রচেষ্টা থাকব। এলাকার বাসীকে আমরা আরো পরিষেবা, উন্নত মানের পরিষেবা দেওয়ার চেষ্টা করব। আমার নাম গৌতম পাল, আমি ক্লাবের সাধারণ সদস্য হিসেবে আছি। সেবক, বিধায়ক হিসেবে আপনারা আমাকে আশীর্বাদ করেছেন। আমি বেশি কথা একেবারেই বাড়াবো না, এরপরে আবার কসবা এগরা যাবে। স্বাভাবিক কারণে যে কথা সঞ্চালক বলছিলেন যে আমাদের দেশ, আমরা জানি এই দেশ 1905 সাল পর্যন্ত আমাদের রাজধানী ছিল কলকাতা। 11 সাল পাঁচবঙ্গ। কিন্তু আমরা দেখেছিলাম ঠিক যখন দেশ ভাগ হয়, এই পশ্চিমবঙ্গ রাজ্যটাকে এই বাংলায়, ভারতে রাখার জন্য একজন মহামানব, যার কথা না বললে আমাদের রক্ত থেকে যাবে, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আর তারই আদর্শে আমরা আজকে অনুপ্রাণিত হয়ে
আমরা এখানে সনাতনী হিসেবে আমরা মিলিত করেছি। আপনারা জানেন মেলা, খেলা, পুজো এটা বাংলার একটা রীতি। 365 দিন 24 ঘন্টা আমরা বাঙালি আমাদের এই কালচারের মধ্যে দিয়ে আমরা বড় হই। আজকের এই শীতলা মায়ের পুজো, মা মনসার পুজো, এই গ্রাম্য সংস্কৃতির পরিবেশের মধ্যে স্বাভাবিক কারণে এলাকার মানুষ আপনারা আয়োজন করে থাকেন। আগে কি দেখতাম অতীতে, যে আমরা দেখতাম একটা কিছু সমন্বয়ের অভাব থাকতো, যে আসবে সে আসবে না, তাকে ডাকলে সে আসবে না। এখন আমরা সনাতনীরা সকলেই আমরা এক হয়েছি কেন? আমাদের ধর্ম এবং আমাদের বাঁচার তাগিদে। আমি তাই মা শীতলার কাছে, মা মনসার কাছে আমি প্রার্থনা রাখবো। আমি একজন প্রথম সনাতনী, আমি ভারতীয়, প্রার্থনা রাখবো যে আপনারা সকলে সুখে থাকবেন, ভালো থাকবেন, মায়ের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে। এবং আমি সবথেকে বড় কথা, কখনো মনে করবেন না আমি আপনাদের থেকে দূরে সরে গেছি। আমি আপনাদের একজন সেবক হিসেবে 5 বছরের জন্য আপনারা আমাকে নির্বাচিত করেছেন। তবে কিছু সাংবিধানিক কাজ থাকে, বিধানসভার অধিবেশন দিতে হয়, বিধানসভার অধিবেশনে গেলে এলাকার কথা বলতে হয়। হয়তো রাস্তা নেই, স্বাভাবিক। আমি যে রাস্তায় এলাম রাস্তার অবস্থা খারাপ, স্কুল দেখলাম ভগ্নপ্রায়। কিন্তু ভারত সরকার, মোদিজি গ্যারান্টি দিয়েছেন, জাতীয় শিক্ষানীতি আমরা অ্যাডপ্ট করেছি। যদি এ মঞ্চ সে মঞ্চ নয়, তাও বলছি জাতীয় শিক্ষানীতি আমরা গ্রহণ করেছি। তার মাধ্যমে আমরা আগামী দিনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা সমমর্যাদায় এবং শিক্ষার উপযোগী করে তোলার দায়িত্ব আমরা নিশ্চিতভাবে নেব। আমরা মাদ্রাসা শিক্ষায় 5,000-6,000 কোটি টাকা খরচা করব না। আমরা প্রকৃত শিক্ষায় মানুষ যাতে শিক্ষিত হয়, হ্যাঁ অন্য ধর্মের মানুষ তার যদি ইচ্ছাও হয় সে আমাদের হায়ার সেকেন্ডারি বিভিন্ন স্কুল আছে, সেখানে আসবে, পড়বে, তাতে কোনো বাধা নেই। কেন মাদ্রাসা শিক্ষাকে এখানে রাজ্যে প্রমোট করা হয়েছিল? কেন মাদ্রাসায় অধিক টাকা দেওয়া হয়েছিল? 3 মাসের বাজেট করে গেছিলেন, সে বাজেটের কি ছিল? অশ্বডিম্ব। আজকে দেখছেন পশ্চিমবঙ্গের বাজেট হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, ডবল ইঞ্জিনের সরকার, ডক্টর স্বপন দাশগুপ্ত, তিনি বাজেট পেশ করেছেন। আমরা তো অবাক যে বাজেট কিভাবে করা যায়। যদি সরকার দিল্লিতে না থাকতো, মোদীজি না থাকতেন, আমরা অন্নপূর্ণা পেতাম না, আমরা রাস্তার জন্য টাকা পেতাম না, আমরা আবাস পেতাম না, আমরা টয়লেট পেতাম না, আমরা প্রধানমন্ত্রী শ্রী পেতাম না। তাই তো বলি আপনারা এখানকার মানুষ, আগামী দিন যে দিন আসছে আপনাদের কাছে পরীক্ষা দিতে হবে। আমার পরীক্ষা আপনারা নিয়েছেন, আগামী দিনে হয়তো সুযোগ পেলে আবার নেবেন 5 বছর পরে। তো আপনাদের পরীক্ষা, আসল পরীক্ষা আগামী 2-3 মাস 4 মাসের মধ্যে হয়তো। তাই আমি আপনাদের বলে যাই, মাকে সাক্ষী রেখে বলে যাই, এই এলাকার মঙ্গল, এই এলাকার সমস্ত উন্নয়নে আমি অঙ্গীকারবদ্ধ, এবং সে অঙ্গীকার আগামী দিনে পূর্ণ করার দায়িত্ব এলাকার বিধায়ক হিসেবে আমি আমার কাঁধে তুলে নিলাম। হয়তো সবসময়